মজা বুঝাচ্ছি। এই নে। বাঁচাও, বাঁচাও। রূপনগর জঙ্গলে বাস করত এক বিধবা শিয়ালিনী। তার ছিল একমাত্র মেয়ে বিনা। তাদের দুজনের সংসারে ছিল অনেক অভাব অনটন। বিনা, বিনা, এই যে শোন, আমি বাজারে যাচ্ছি, তুই কিন্তু কোথাও যাবি না, বাড়িতেই থাকবি। আমি তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা মা, আমি বাড়িতেই থাকবো। তুমি তো বাজারে যাচ্ছ, আমার জন্য লিচু কিনে নিয়ে এসো। আমার খুব লিচু খেতে ইচ্ছে করছে মা। না রে মা, এখন তো কিনে দিতে পারবো না। হাতে যে একদমই টাকা নেই। টাকা হলেই আমি তোকে লিচু কিনে খাওয়াবো। ওর ভালো লাগে না, মা লিচু কিনে দিতে পারবে না। মা তো বললো টাকা নেই। কি করব এখন? যাই, রিঙ্কির সাথে খেলা করে আসি একটু। বিনা তার মার কথা উপেক্ষা করে খেলতে চলে গেল তার বান্ধবী রিঙ্কির সাথে। তার যে মন খুব খারাপ। রিঙ্কি, তুই এখানে? চল খেলা করি। আমার মনটা খুব খারাপ, জানিস? আমার খুব লিচু খেতে ইচ্ছে করেছে। মা কিনে দিতে পারবে না, মার যে টাকা নেই। না রে, খেলতে পারবো না তো। মা গেছে লিচু বাগানে লিচু তুলতে। আমাকে যে যেতে বলেছে, না গেলে মা বড্ড রাগ করবে। চল, তোকে নিয়ে যাই, লিচু খাওয়াবো। অনেক লিচু ধরেছে আমাদের গাছে। সত্যি বলছিস রিঙ্কি? চল এক্ষুনি যাই লিচু বাগানে লিচু খেতে। বিনা ও রিঙ্কি চলে গেল লিচু বাগানের উদ্দেশ্যে। বলো কি করতে হবে? এই যে চলে এসেছি, সাথে রিঙ্কিকেও নিয়ে এসেছি। কিরে রিঙ্কি, আসতে দেরি হলো কেন? সাথে করে আবার ফকিন্নির বাচ্চাটাকে এনেছিস কেন? ওকে আনার কি দরকার ছিল? মা, ওর না খুব লিচু খেতে ইচ্ছে করেছে, কিন্তু ওর মা না কিনে দিতে পারবে না। হাতে যে টাকা নেই। আমাদের গাছে তো কত লিচু ধরেছে মা, ওকে দুটো দাও না। এহ, আদি খেতা। জানিস তুই লিচুর দাম কত বাজারে? আর তুই বলছিস ওকে লিচু দিতে? টাকা নেই তো লিচু খেতে ইচ্ছে করে কেন? যেদিন টাকা হবে সেদিন খাবে। ও কাকিমা, দাও না দুটো লিচু। তোমাদের গাছে তো কত লিচু ধরেছে। মার কাছে টাকা হলে আমি তোমাকে টাকা দিয়ে যাব। এখন আমায় লিচু দাও। আচ্ছা আচ্ছা, এবার চুপ কর। আমার মেয়ে বলেছে বলে তোকে দিতেছি, তাই বলে মনে করিস না তুই বলছিস করে দিতেছি। ওই যে ওখানে এক ঝুড়ি পচা লিচু আছে, যা যা বাড়িতে নিয়ে বেছে খাগে। এখানে আর ভ্যান ভ্যান করে কানের মাথা খাস নে। বিনা মন খারাপ করে লিচুর ঝুড়িটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। বাড়িতে এসে বিনা মার অপেক্ষায় বসে রইল ঝুড়িটি নিয়ে। ও মা, দেখো, শেফা কাকিমা কত লিচু দিয়েছে আমাকে। এক ঝুড়ি লিচু। তুই কি কিছু বুঝিস না রে? এগুলো সব নষ্ট লিচু, তাই তো তোকে দিয়েছে। বিনার মা নষ্ট লিচুগুলো উঠোনে ফেলে দেয়, আর বিনা চুপচাপ দেখতে থাকে। চল বিনা, ঘরে চল মা, সন্ধ্যা হতে চললো, মন খারাপ করিস না। মন খারাপ করে থাকিস না মারে, আমার হাতে টাকা এলেই লিচু কিনে খাওয়াবো। এবার চল, খেতে দিই তোকে, খেয়ে নিবি। বিনা তার মার সাথে কোনো কথা না বলে চুপচাপ শুয়ে পড়ল। মা, ও মা, দেখে যাও, কত বড় একটা লিচু গাছ আমাদের উঠোনে। আর কত কত লিচু ধরে আছে মা, তাড়াতাড়ি আসো। তাই তো রে বিনা, এত বড় লিচু গাছ কোথা থেকে এলো? বিনা, তুমি আর তোমার মা বড্ড ভালো মানুষ, তাই তো এই লিচু গাছ এখন তোমাদের। যত খুশি তত খেতে পারবে, আর বিক্রি করে টাকা উপার্জন করে তোমরা চলতে পারবে, বুঝলে? বিনা ও তার মা খুবই খুশি হয়ে গেল জাদু লিচুর কথা শুনে, আর বিনা চলে গেল লিচু পাড়তে। একদিন রাতে শেফা শিয়ালিনী এলো।
আফা শিয়ালিনী, তুমি এসেছো জাদু লিচু চুরি করতে? এত বড় সাহস তোমার! দেখ, মজা বুঝাচ্ছি। এই নে। বাঁচাও, বাঁচাও, জ্বলে যাচ্ছে শরীর আমার, মরে যাচ্ছি, আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো এমন কাজ করব না, ছেড়ে দাও আমাকে। জাদু লিচু, তুমি শেফা কাকিমাকে ছেড়ে দাও। শেফা কাকিমা তার ভুল বুঝতে পেরেছে, আর কখনো সে খারাপ কাজ করবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। বিনা, তুমি কত ভালো একজন মানুষ, তোমার সাথে আমি কত খারাপ ব্যবহার করেছি, তাও তুমি আমাকে বাঁচালে। তুমি সব সময় ভালো থাকবে। বিনা ও তার মা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। আর এই গল্প থেকে আমরা বুঝতে পারলাম, ভালো মানুষের সবসময় ভালোই হয়, আর খারাপদের সাথে সবসময় খারাপই হয়ে থাকে। হ্যালো ছোট্ট বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক করুন, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আল্লাহ হাফেজ।